স্টুডেন্টস, এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। অসিলেটরি সিকোয়েন্স বা অসিলেটিং সিকোয়েন্স। অসিলেটরি সিকোয়েন্স বা অসিলেটিং সিকোয়েন্স। অসিলেটরি সিকোয়েন্স আমরা কোন সিকোয়েন্স গুলোকে বলবো? দেখো, আমি কি বললাম যে আমরা কনভার্জেন্স সিকোয়েন্স পড়লাম, ডাইভার্জেন্স সিকোয়েন্স পড়লাম। ডাইভার্জেন্স সিকোয়েন্স প্লাস ইনফিনিটি আর ডাইভার্জেন্স সিকোয়েন্স মাইনাস ইনফিনিটি। কনভার্জেন্স সিকোয়েন্স মানে কি, সিকোয়েন্সের টার্মগুলো একটা নাম্বারের দিকে যাবে, একটা ফাইনাইট স্টেজের পর সমস্ত টার্মগুলো একটা নাম্বারের দিকে যাচ্ছে। এবার এমন যদি কোনো সিকোয়েন্স হয় যে সিকোয়েন্সটা না কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, তাহলে আমরা বলবো সেই সমস্ত সিকোয়েন্সগুলোকে অসিলেটরি সিকোয়েন্স। মানে ফার্স্ট কেস মানে না কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট। এক টাইপের সিকোয়েন্স হয় যারা কনভার্জেন্ট, আরেক টাইপের সিকোয়েন্স হয় যা হচ্ছে ডাইভার্জেন্ট, সেকেন্ড টাইপ। আর থার্ড টাইপ হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। কোনো ফোর্থ টাইপ নেই, তিন টাইপের সিকোয়েন্স হয়, আইদার কনভার্জেন্ট, না হলে ডাইভার্জেন্ট, না হলে যেসব বাকি সিকোয়েন্সগুলোকে সেগুলোকে আমরা কি বলবো, অসিলেটরি সিকোয়েন্স। থার্ড কেস মানে ফোর্থ কেস বলে কিছু হয় না এখানে সিকোয়েন্সের ক্ষেত্রে। তাহলে আমি কি বললাম, এ সিকোয়েন্স ইজ said to be oscillatory sequence if it is neither convergent nor divergent. A sequence is said to be oscillatory sequence if it is neither convergent nor divergent. মানে যে সমস্ত সিকোয়েন্সগুলো কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট না, সেই সমস্ত সিকোয়েন্সগুলোকে আমরা কি বলবো, অসিলেটরি সিকোয়েন্স। তো অসিলেটরি সিকোয়েন্সের ডাইরেক্ট ওরকম কোনো ডেফিনেশন নেই, জাস্ট তোমার হচ্ছে কি যে না কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, বাকি সমস্ত কেসগুলোকে আমরা বলবো অসিলেটরি সিকোয়েন্স। দেখো, অসিলেটরি সিকোয়েন্সের দুটো টাইপ আছে। অসিলেটরি সিকোয়েন্সের দুটো টাইপ, মানে একটা সিকোয়েন্স যে সিকোয়েন্সটা অসিলেটরি আর তার সাথে সাথে যদি বাউন্ডেড সিকোয়েন্স হয়, এই বাউন্ডেড সিকোয়েন্স অ্যাজ ওয়েল এজ অসিলেটরি সিকোয়েন্স ইজ কল্ড ফাইনাইট অসিলেটরি। অসিলেটরি সিকোয়েন্সের দুটো ক্লাসিফিকেশন। মানে তোমার কাছে যদি একটা অসিলেটরি সিকোয়েন্স থাকে, অসিলেটরি সিকোয়েন্স, তাহলে তার দুটো ক্লাসিফিকেশন। একটা হচ্ছে ফাইনাইট, এটা হচ্ছে ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স, আর একটা হচ্ছে ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। মানে যে সিকোয়েন্সটা অসিলেটরি সিকোয়েন্স তার সাথে সাথে যদি বাউন্ডেড হয়, বাউন্ডেড প্লাস অসিলেটরি, মানে কি বললাম এখানে, অসিলেটরি তো হবে, অসিলেটরি প্লাস বাউন্ডেড, তাহলে আমরা কি বলবো, ওটাকে বলবো ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। আর যদি অসিলেটরির সাথে যদি আনবাউন্ডেড হয়, তাহলে আমরা ওটাকে কি বলবো, ওটাকে বলবো ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। দেখো, আমি কিছু একটা এক্সাম্পল নিচ্ছি। যেরকম এই সিকোয়েন্সটা দেখো, যে আমি বললাম যে -1 এই যে সিকোয়েন্সটা আছে, -1 1 -1 1 -1 1 and so on,
তাহলে এই সিকোয়েন্সটা তুমি কি দেখতে পাচ্ছ, এই সিকোয়েন্সটার ক্ষেত্রে লিমিট নেই, এই সিকোয়েন্সে কোনো লিমিট নেই। -1 1 যেটা আমরা বলেছিলাম যে এই -1 1টা কি লিমিট পয়েন্ট, বাট এই সিকোয়েন্সের কোনো লিমিট নেই, এই সিকোয়েন্সের কোনো লিমিট নেই। তার মানে এই সিকোয়েন্সে যখন কোনো লিমিট নেই, তার মানে এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে না, তার মানে এই সিকোয়েন্সটা কি নট কনভার্জেন্ট। এটা আমার কি তাহলে, এটা হচ্ছে আমার নট কনভার্জেন্ট, নট কনভার্জেন্ট, ঠিক আছে। এবার দেখো দেখি এটা এই সিকোয়েন্সটা কি ডাইভারজেন্ট সিকোয়েন্স, না এই সিকোয়েন্সটা ডাইভারজেন্ট সিকোয়েন্স না, কারণ সিকোয়েন্সটাকে ডাইভারজেন্ট হতে গেলে প্লাস ইনফিনিটিতে যেতে হবে বা মাইনাস ইনফিনিটিতে যেতে হবে। আচ্ছা একটা আমি কি পাবো, একটা পজিটিভ ইন্টিজার পাবো, পজিটিভ ইন্টিজার ন্যাচারাল নাম্বার পাবো, যার পর সিকোয়েন্স সমস্ত টার্ম ইনফিনিটির দিকে যাবে বা মাইনাস ইনফিনিটির দিকে যাবে। বাট এখানে তো এরকম কিছু হচ্ছে না, সিকোয়েন্সের টার্মগুলো কি হচ্ছে জাস্ট -1 আর 1 এর মধ্যে অসিলেট করছে, -1 অসিলেট করছে, বুঝতে পারছো। এখানে কি হচ্ছে, এখানে এটা যদি -1 হয়, এটা যদি 1 হয়, তাহলে এখানে কি হচ্ছে সিকোয়েন্সের টার্ম গুলো অসিলেট করছে, -1 1 -1 1 -1 1। আচ্ছা -1 1 -1 ও ইনফাইনাইট টাইম আছে আর 1 ও ইনফাইনাইট টাইম আছে। তাহলে এটা হচ্ছে আমার কি নট কনভার্জেন্ট অ্যান্ড অলসো নট ডাইভার্জেন্ট, এটাকে আমরা কি বলবো, এটা ডাইভার্জেন্টও না, দিস ইজ নট ডাইভার্জেন্ট, নট ডাইভার্জেন্ট। তার মানে কি একটা সিকোয়েন্স যেটা না কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, তার মানে এটা হচ্ছে একটা অসিলেটরি সিকোয়েন্স। এটা আমার কি সিকোয়েন্স, এটা হচ্ছে আমার অসিলেটরি সিকোয়েন্স, অসিলেটরি সিকোয়েন্স। অসিলেট করছে দেখছো, -1 1 এর মধ্যে অসিলেট করছে, -1 1 এর মধ্যে অসিলেট করছে, এটা একটা অসিলেটরি সিকোয়েন্স। এবার বক্তব্য হচ্ছে এই যে অসিলেটরি সিকোয়েন্স, এটা কি বাউন্ডেড সিকোয়েন্স? দেখো এই সিকোয়েন্সটা বাউন্ডেড, এখানে 1টা হচ্ছে আপার বাউন্ড আর -1টা হচ্ছে লোয়ার বাউন্ড, 1টা হচ্ছে আপার বাউন্ড এন্ড -1টা কি লোয়ার বাউন্ড, তাহলে এটা হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা আমার কি, এই সিকোয়েন্সটা হচ্ছে আমার বাউন্ডেড সিকোয়েন্স, বাউন্ডেড। তার মানে এটা অসিলেটরি আর বাউন্ডেড, তার মানে এই সিকোয়েন্সটা হয়ে গেল আমার কাছে কি ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স বা অসিলেটিং ফাইনাইটলি, ফাইনাইটলি অসিলেটিং বলতে পারো, বা ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স, ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স, বাট ফাইনাইট কেন, যেহেতু সেই সিকোয়েন্সটা বাউন্ডেড। এবার আমি মনে করি একটা এক্সাম্পল নিচ্ছি, এই এক্সাম্পলটা দেখো, আমি জাস্ট কি করলাম, একটা সিকোয়েন্স নিলাম -1 into n, এই সিকোয়েন্সটাকে দেখ, এই সিকোয়েন্সটা কি আছে এটা দেখ। আমি বললাম এই যে সিকোয়েন্সটা আছে এটা কি -1 2, ইভেন এর জন্য এটা পজিটিভ হয়ে যাবে, তারপরে -3 4 -5 6 -7 8 এন্ড সো অন। দেখো এই সিকোয়েন্সটাকে আমি যদি পিকচার ড্র করি, আমরা বারবার বলেছিলাম যে সিকোয়েন্সটা বোঝার জন্য আমরা কি করব, বলের হেল্প, মানে একটা ভাববো যে প্রত্যেকটা টার্মে একটা বল জাম্প করছে সেই সেন্সে। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি, আমি যদি এখানে -1 মনে করি, এটা আমি নিলাম -1, এই জায়গাটা নিলাম -1, মনে করি এটা হচ্ছে আমার -3, এটা হচ্ছে আমার -5, এটা হচ্ছে আমার -7, আর এদিকে হচ্ছে আমার মনে করি এটা 2, এটা 4, এটা 6, এটা 8, ঠিক আছে 8। তার মানে প্রথম বলটা কোথায় গেছে দেখো দেখি, প্রথম বলটা পড়েছে মনে করো -1 এ জাম্প করলো, তারপরটা হচ্ছে 2 এ, তারপরটা -3 তে, তারপরটা 4 এ, তারপরটা হচ্ছে -5 এ, তারপরটা হচ্ছে 6 এ, তারপরটা হচ্ছে -7 এ, তারপরটা হচ্ছে 8 এ, এন্ড সো অন। এই প্রসেসটা এবার চলতে থাকবে, এন্ড সো অন, প্রসেসটা চলতে থাকে। এবার দেখো এই সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট, না এই সিকোয়েন্সটা কনভার্জেন্ট না, এই জন্যই যেহেতু এই সিকোয়েন্সের কোনো লিমিট নেই, লিমিট থাকলে তো আমরা কনভার্জেন্ট বলবো, তার মানে এই সিকোয়েন্সে যখন কোনো লিমিট নেই, নট কনভার্জেন্ট, লিমিট পয়েন্টও নেই অবশ্য, তো নট কনভার্জেন্ট মানে কি, যেহেতু সিকোয়েন্সটা কোনো লিমিট নেই। সেকেন্ড, এবার আমি দেখতে চাইছি এই সিকোয়েন্সটা কি কোনো ডাইভার্জেন্ট সিকোয়েন্স। দেখো ডাইভার্জেন্টের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যে সিকোয়েন্সের টার্মগুলো হয় ইনফিনিটির দিকে চলে যাবে বা -ইনফিনিটির দিকে চলে আসবে। এখানে দেখো এখানে ওরকম হচ্ছে না, তুমি হয়তো বলতে পারো যে স্যার এই দেখুন 2 4 6 8 এই টার্মগুলো স্যার প্লাস ইনফিনিটি যাচ্ছে, বাট তুমি দেখো নেগেটিভ টার্মও আসছে। মানে আমি এমন কোনো স্টেজ বলতে পারবো না, আমি মনে করে বললাম যে এই একটা কে নিলাম, আমি মনে করো কে নিলাম 3, ক্যাপিটাল কেটা নিলাম আমি 3, তুমি কি আমাকে এমন কোনো পজিটিভ ইন্টিজার বলতে পারবে
এমন কোনো পজিটিভ ইন্টিজার, এমন কোনো ন্যাচারাল নাম্বার দিতে পারবে যার জন্য আমি কি বলতে পারবো যে এক্স এম ইজ গ্রেটার দেন কে, মানে 3 ইজ গ্রেটার দেন কে মানে 3 ফর অল এন ইজ গ্রেটার দেন ইকুয়াল টু এম। এখানে কি বলা যাবে না? এখানে দেখো তুমি বলতে পারবে না, কারণ তুমি কি দেখতে পাচ্ছ, 3 চেয়ে বড় টার্ম তো অনেক আছে, 4 আছে, 6 আছে, 8 আছে, ইভেন পজিশন গুলো, বাট অড পজিশনের টার্ম গুলো দেখছো নেগেটিভ আছে, সেটা কখনো 3 চেয়ে বড় হবে না। তার মানে তুমি যতই সামনে এগোতে যাও সিকোয়েন্সের টার্মগুলোর দিক দিয়ে, তুমি দেখবে যে সিকোয়েন্সের মধ্যে নেগেটিভ যে টার্মগুলো আছে সেই টার্মগুলো কখনো কি হবে না, এই রিলেশনটা হোল্ড করবে না। তার মানে আমি বলতে পারছি না যে যে কোনো রিয়াল নাম্বারের জন্য আমরা এমন একটা পজিটিভ ইন্টিজার পাবো যার জন্য এটা হবে। মাইনাস ইনফিনিটি ক্ষেত্রে এটা হবে না, মাইনাস ইনফিনিটি ক্ষেত্রে হবে না, কেন তুমি দেখতে পাচ্ছ এখানে পজিটিভ টার্ম আছে, মানে আমরা এমন বলতে পারবো না। আমি যদি মনে করে নিলাম একটা 3 নিলাম, তাহলে আমি বলতে পারবো না যে এক্স এম ইজ লেস দেন -3 ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম, এরকম বলা যাবে না। তার মানে মাইনাস ইনফিনিটির দিকেও যাবে না সিকোয়েন্সটা, তার মানে না প্লাস ইনফিনিটিতে ডাইভার্জ না মাইনাস ইনফিনিটিতে ডাইভার্জ করছে, আর এটা কনভার্জেন্টও না, তাহলে না কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, নট কনভার্জেন্ট নট ডাইভার্জেন্ট। তার মানে আমি কি বলতে পারবো, এই সিকোয়েন্সটা না কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, তার মানে এই সিকোয়েন্সটা হয়ে যাচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। তার মানে এই সিকোয়েন্সটাকে আমি কি বলবো, দ্য সিকোয়েন্স ইজ অসিলেটরি সিকোয়েন্স, অসিলেটরি সিকোয়েন্স, অসিলেটরি সিকোয়েন্স। এবার একটা কথা বুঝো যে এই সিকোয়েন্সটা অসিলেটরি ঠিক, বাট এই সিকোয়েন্সটা তো এবার বাউন্ডেড না, এই সিকোয়েন্সটা দেখো আনবাউন্ডেড, এই সিকোয়েন্সটা আনবাউন্ডেড, মানে এই সিকোয়েন্সে তুমি এমন কোনো পজিটিভ নাম্বার পাচ্ছ না যার দিয়ে সিকোয়েন্সের টার্মগুলো তুমি আপার বাউন্ডও পাচ্ছ না লোয়ার বাউন্ডও পাচ্ছ না। তার মানে এই সিকোয়েন্সটা হচ্ছে আনবাউন্ডেড সিকোয়েন্স। তো আনবাউন্ডেড সিকোয়েন্স হয়, এটা যদি আনবাউন্ডেড সিকোয়েন্স হয় তাহলে আমি কি বলতে পারবো, তাহলে আমি এটা বলবো এটা অসিলেটেড তো হলো, তার সাথে সাথে আনবাউন্ডেড, তাহলে এই সিকোয়েন্সটাকে আমরা বলবো কি ইনফাইনাইটলি অসিলেটিং বা ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। ইনফাইনাইট অসিলেটরি, ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স বলতে পারো বা কি বলতে পারো ইনফাইনাইটলি অসিলেটিং। তাহলে এই অসিলেটিং সিকোয়েন্সে এই দুটো হচ্ছে ক্যারেক্টার। এবার তাহলে আমি আলটিমেটলি একটা কথা তোমাদের বলতে চাইছি, আমরা যে সিকোয়েন্স গুলো পেলাম তার মানে আমরা সিকোয়েন্স গুলোকে আমরা কি করলাম, 3 টাইপে ডিভাইড করলাম। আমি যদি একটা চার্ট এ করি, এই এই যে আমাদের সিকোয়েন্সটা হলো, সিকোয়েন্স আমরা কি দেখলাম যে ক্লাসিফিকেশন যখন আমরা করছি সিকোয়েন্সের, তো 3 টাইপের ক্লাসিফিকেশন হলো। একটা হচ্ছে আমার কনভার্জেন্ট, কনভার্জেন্ট, আরেকটা কি, আরেকটা হচ্ছে ডাইভার্জেন্ট, ডাইভার্জেন্ট, আরেকটা হচ্ছে অসিলেটর, অসিলেটর। এবার দেখো কনভার্জেন্টে তো কোনো ক্লাসিফিকেশন নেই, ডাইভার্জেন্টের ক্লাসিফিকেশন আমরা কি দেখলাম, ডাইভার্জেন্টের ক্লাসিফিকেশন আমরা দেখলাম যে ডাইভার্জেন্টে দুটো 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 টাইপ হয়। একটা হচ্ছে ডাইভার্জেস টু, ডাইভার্জেস টু প্লাস ইনফিনিটি, আর একটা হচ্ছে ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি, ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি। আর অসিলেটরি ক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখলাম, অসিলেটরি ক্ষেত্রে আমরা দেখলাম এখানে আবার দুটো টাইপ হচ্ছে, অসিলেটরি ক্ষেত্রে এখানে দুটো টাইপ হচ্ছে, অসিলেটরি ক্ষেত্রে দুটো টাইপ, এই দুটো টাইপটা একটা হচ্ছে ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স, অসিলেটরি সিকোয়েন্স, আর এটা হচ্ছে কি ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স, ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। তার টোটাল 5টা ক্লাসিফিকেশন, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, অসিলেটরি। ডাইভার্জেন্টের ক্ষেত্রে দুটো, ডাইভার্জ টু প্লাস ইনফিনিটি, ডাইভার্জ টু মাইনাস ইনফিনিটি। আর অসিলেটরির ক্ষেত্রে ফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স আর ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। ঠিক আছে, নেক্সট আমরা কিছু এক্সাম্পল দেখব
এক্সাম্পল দিয়ে আমরা টোটাল জিনিসটাকে কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আমি ডিসকাশন করব, কিছু কিছু পয়েন্ট। তার আগে আমি একটু নাল সিকোয়েন্সের ডেফিনেশনটা দিচ্ছি। নাল সিকোয়েন্স, a sequence xn, a sequence xn is said to be null sequence. A sequence xn is said to be null sequence if it converges to 0. পার্টিকুলারলি আমাদের সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় অ্যান্ড কনভার্জ যদি জিরোতে করে, রিয়াল নাম্বারটা যদি জিরো মানে সিকোয়েন্সটার লিমিট যদি জিরো হয়, তাহলে আমরা কি বলবো? দ্যাট ইজ, এই সিকোয়েন্সটাকে বলবো নান সিকোয়েন্স। তাহলে এখানে কি লিখতে পারি? দ্যাট ইজ লিমিট n tends to infinity xn is 0. লিমিট n tends to infinity xn is 0. তখন আমরা সিকোয়েন্সটাকে কি বলবো? দ্য সিকোয়েন্স ইজ কল্ড নাল সিকোয়েন্স। যেরকম এক্সাম্পল আমরা কি বলতে পারি? এক্সাম্পল the sequences, যেরকম 1/n সিকোয়েন্সটা বা 1/n স্কয়ার সিকোয়েন্সটা, বা আমি কি বলতে পারি -1n/n এই সিকোয়েন্সটা, এগুলো হচ্ছে সব নাল সিকোয়েন্স। বা 1/2n এটসেট্রা আর অল নাল সিকোয়েন্সেস। কেন নাল সিকোয়েন্স? এই জন্যই যেহেতু তাদের প্রত্যেকটা সিকোয়েন্সের লিমিট কি আছে? প্রত্যেকটা সিকোয়েন্সেরই লিমিট হচ্ছে 0, কনভার্জ করছে 0-তে। ঠিক আছে, তাহলে এটা নাল সিকোয়েন্স। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট কিছু এক্সাম্পল গুলো নিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস একটু ওভারভিউ দিয়ে আলোচনা করছি। দেখো, আমি বললাম যে একটা সিকোয়েন্স আমি নিলাম 1/n, এই যে সিকোয়েন্সটা আছে, আমি কিছু পয়েন্ট এখানে আলোচনা করছি। দেখো কি, একটা হচ্ছে এই যে সিকোয়েন্সটা 1/n, এটা হচ্ছে 1/2, 1/3, যা এগুলো আমরা করলাম, বাট তাও আমি একবার রিভিশন করছি জিনিসটা। কি কি পয়েন্ট আমি ডিসকাশন করবো? দেখো এখানে আমি একটা পয়েন্ট ডিসকাশন করবো এখানে, যে বাউন্ডেড কিনা, দ্বিতীয় হচ্ছে মনোটন কিনা, মনোটন কিনা, থার্ড হচ্ছে লিমিট পয়েন্ট কি কি আছে থাকে, নাম্বার 4 লিমিট, অ্যান্ড নাম্বার 5 হচ্ছে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট না অসিলেটরি। এটাকে আমি শর্টে C ফর কনভার্জেন্ট, D ফর ডাইভার্জেন্ট, আর O ফর অসিলেটরি সিকোয়েন্স। ঠিক আছে, চলো আমরা এখানে এটাকে দেখি। যে আমি কি বললাম যে এটা 1/n সিকোয়েন্স আছে, তার মানে এখানে 1, এখানে হাফ, এখানে 1/3, এখানে 1/4, 1/5, আর মনে করো এখানে কোথাও 0 আছে, এখানে কোথাও 0 আছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে সিকোয়েন্সের টার্ম গুলো কি হচ্ছে? 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7 এরকম করে চলে থাকছে। তাহলে আমি বলতে পারি এই যে সিকোয়েন্সটা আছে এটা বাউন্ডেড সিকোয়েন্স। কেন? 1টা হচ্ছে কি আমার এখানে, 1টা হচ্ছে আপার বাউন্ড, 1টা হচ্ছে আমার কি আপার বাউন্ড, আর 0টা হচ্ছে আমার লোয়ার বাউন্ড। এখানে আপার বাউন্ডটা সেটে আছে, সেটে অ্যাটেন্ড করছে, সরি সেট বলছি, সিকোয়েন্স অ্যাটেন্ড করছে, বাট লোয়ার বাউন্ডটা নেই। তো আপার বাউন্ড লোয়ার বাউন্ড তো সিকোয়েন্সের টার্ম হতে হবে, কোনো কথাই নেই। আর যদি আমি বলতে চাই তাহলে এটা কি হলো? এটা হচ্ছে আমার বাউন্ডেড। মনোটন কি না? দেখো মনোটন
মনোটোন সিকোয়েন্স হতে গেলে কি হতে হবে, আইদার ডিক্রিজিং বা ইনক্রিজিং। তো দেখো যত আমি টার্মের পজিশন বাড়ছে তত কি দেখছো ভ্যালুটা কমছে। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি বলতে পারি যে দ্য সিকোয়েন্স ইজ মনোটোন ডিক্রিজিং। তাহলে এই সিকোয়েন্সটা কি, মনোটোন ডিক্রিজিং, এম ডট ডি, মনোটোন ডিক্রিজিং। লিমিট পয়েন্ট কি আছে, মানে এখানে এমন কোন রিয়েল নাম্বার আছে যে রিয়েল নাম্বারের তুমি যদি কি করো এপসাইলন নেবারহুড নাও, মানে ওকে নিয়ে যদি ওপেন ইন্টারভ্যাল তৈরি করো। তো দেখো দেখি আমি যদি এখানে করি যে 0 কে নিয়ে আমি একটা ওপেন ইন্টারভ্যাল ক্রিয়েট করলাম, 0 মাইনাস এপসাইলন আর 0 প্লাস এপসাইলন। তুমি দেখো এখানে কি আছে, সিকোয়েন্সে ইনফাইনাইটলি মেনি টার্ম আছে। তার মানে এখানে কি বলতে পারো, এই 0টা হয়ে গেল কি, তাহলে আমার ক্ষেত্রে এখানে লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট, ঠিক আছে। আর এটা কি লিমিট হতে গেলে আমি কি বলেছিলাম, লিমিট হতে গেলে আমি বলেছিলাম যে সিকোয়েন্সের ক্ষেত্রে কি হতে হবে, লিমিট তখনই হবে একটা নাম্বার এল মাইনাস এপসাইলন, এল প্লাস এপসাইলন কি করবে, সিকোয়েন্সের অল বাট ফাইনাইটলি মেনি, সমস্ত টার্ম কন্টেন্ট করবে এক্সেপ্ট ফাইনাইটলি মেনি টার্ম। তো এখানে দেখতে পাচ্ছ জিরোর কে নিয়ে যে ওপেন ইন্টারভ্যালটা তৈরি হয়েছে 0 মাইনাস এপসাইলন আর 0 প্লাস এপসাইলন, এখানে সিকোয়েন্সের অল টার্ম আছে বাট ফাইনাইটলি মেনি, কিছু ফাইনাইট টার্ম ছাড়া, 1, 1/2, 1/3, 1/4। তাহলে এটা আমার ক্ষেত্রে কি হয়ে গেল, এটা আমার ক্ষেত্রে লিমিটও হয়ে গেল, লিমিট, জিরোটা এখানে লিমিট, ঠিক আছে। কনভার্জেন্ট ডাইভার্জেন্ট, তাহলে দেখো দেখি আমরা কি বলেছিলাম, একটা সিকোয়েন্স যদি লিমিট থাকে, তো 0 এখানে লিমিট, তাহলে এই সিকোয়েন্সটা তাহলে কি হয়ে গেল, কনভার্জেন্ট, কনভার্জেন্ট, ঠিক আছে। লিমিট পয়েন্ট আমরা বললাম লিমিট পয়েন্টটা হচ্ছে 0, লিমিট হচ্ছে এখানে 0, আর এটা হচ্ছে কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট হলো পজিটিভ, কনভার্জেন্ট, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা একসাথে কিছু জিজ্ঞেস করছি। নেক্সট আমি মনে করে নিলাম এই সিকোয়েন্সটা নাম্বার 2 -1 to the power n -1 1 -1 1 -1 1। আর এই পয়েন্টগুলো আমি আবার ডিসকাশন করতে চাইছি, এই পয়েন্টগুলো আমি এর জন্য ডিসকাশন করবো এবার, ঠিক আছে। আমি প্রথমে এটাকে রাফ করে দিই। হুম, তাহলে এবার দেখো দেখি এখানে, এখানে কি দেখতে পাচ্ছ যে এটা বাউন্ডারি সিকোয়েন্স, -1 লোয়ার বাউন্ড, আর এটা হচ্ছে 1 হচ্ছে আপার বাউন্ড। তাহলে বাউন্ডারি সিকোয়েন্স মনোটোন ইনক্রিজিং বা ডিক্রিজিং কি না, কোনো মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং না, -1 1 বাড়ছে কমছে বাড়ছে কমছে, তাহলে এটা কোনো মনোটোন না। লিমিট পয়েন্ট আছে, লিমিট পয়েন্ট আছে -1 1, এখানে কি -1 1, আমি যেটা দেখতে পাচ্ছি -1 আর 1, এই -1 1 এ যে ওপেন ইন্টারভ্যাল -1 মাইনাস এপসাইলন আর -1 প্লাস এপসাইলন, 1 মাইনাস এপসাইলন 1 প্লাস এপসাইলন, এখানে সিকোয়েন্সে কটা টার্ম আছে, ইনফিনিটি মেনি টার্ম আছে। সেম এই ওপেন ইন্টারভ্যালের সিকোয়েন্সে কটা টার্ম আছে, ইনফিনিটি মেনি টার্ম আছে। -1টা বারবার এসছে ইনফিনিট, আর 1টা বারবার এসছে, তার মানে 1 আর -1 দুটোই হচ্ছে আমার কি এখানে লিমিট পয়েন্ট। এখানে 1 and -1 দুটোই লিমিট পয়েন্ট, ঠিক আছে। 1 আর -1 দুটোই লিমিট পয়েন্ট। লিমিট এখানে কোনো লিমিট নেই, কোনো লিমিট নেই, কারণ তুমি দেখতে পাচ্ছ যে এমন কোনো রিয়েল নাম্বার নেই যেই রিয়েল নাম্বারটাকে নিয়ে তুমি যদি ওপেন ইন্টারভ্যাল তৈরি করো, এপসাইলন নেবারহুড তৈরি করো, তো এই ওপেন ইন্টারভ্যালে কি হচ্ছে, সিকোয়েন্সের অল বাট ফাইনাইটলি মেনি টার্ম কন্ডিশন স্যাটিসফাই করছে না, তাহলে লিমিটও নেই। তাহলে লিমিট নেই মানে কনভার্জেন্ট হবে না, আর ডাইভার্জেন্ট হবে না, যেহেতু প্লাস ইনফিনিটিতেও যাচ্ছে না মাইনাস ইনফিনিটিতেও যাচ্ছে না, তা ডাইভার্জেন্ট ডিফারেন্স হোল্ড করছে না, তাহলে কি না কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, তার মানে হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স। নাম্বার 3 -1 to the power n by n, এই সিকোয়েন্সটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে কি আসছে, -1 হাফ, -1/3, 1/4, -1/5, 1/6 অ্যান্ড সো অন। তো আমি এই পয়েন্টগুলোকে আবার ডিসকাশন করব। এটার ক্ষেত্রে তো দেখো দেখি এটার ক্ষেত্রে এই পয়েন্টগুলো ডিসকাশন করলে কি হয়, এটা কি বাউন্ডেড সিকোয়েন্স, আপার বাউন্ড আছে, আপার বাউন্ড এখানে কি, আপার বাউন্ড হচ্ছে এখানে হাফ, আপার বাউন্ড এখানে হচ্ছে হাফ, এটা হচ্ছে আমার আপার বাউন্ড। দেখো আপার বাউন্ড লোয়ার বাউন্ড এগুলো সেটা সিকোয়েন্সে থাকতেও পারে নাও থাকতে পারে,
এখানে প্রত্যেকটা টার্ম সিকোয়েন্সের হাফের চেয়ে ছোট বা ইকুয়াল, তাহলে আমি কি বলতে পারি, দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড অ্যান্ড আপার বাউন্ড ইজ হাফ অ্যান্ড লোয়ার বাউন্ড -1। তাহলে এটা হচ্ছে বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো, দ্যাট মিনস দ্য সিকোয়েন্স ইজ বাউন্ডেড সিকোয়েন্স। মনোটোন কি হচ্ছে না, মনোটোন হচ্ছে না। তুমি দেখতে পাচ্ছ -1 কখনো বাড়ছে কখনো আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে কমছে বাড়ছে কমছে, তার মানে এটা না মনোটোন। মনোটোন ইনক্রিজিং না, মনোটোন ডিক্রিজিং না, তার মানে নন মনোটোন সিকোয়েন্স। লিমিট পয়েন্ট আছে এখানে। লিমিট পয়েন্ট তুমি কি দেখতে পাচ্ছ এখানে, এই যে সিকোয়েন্সটা তুমি আছে -1, এটা -1 আর মনে করো এখানে হাফ, তাহলে -1 প্রথম বলটা কোথায় যাচ্ছে, প্রথম বলটা যাচ্ছে আমার -1 জাম্প করলো, তারপর সেকেন্ডটা হচ্ছে হাফে, তারপর হচ্ছে -1/3, তারপরটা হচ্ছে কোথায় 1/4, তারপর হচ্ছে -1/5, তারপরটা হচ্ছে 1/6। তার মানে তুমি এখানে দেখতে পাচ্ছ এই যে আমার বলের ক্ষেত্রে জিনিসটা আমি বুঝতে পারছি যে সিকোয়েন্সের টার্মগুলো কি হচ্ছে, একটা সময় পর একটা স্টেজ পর তুমি দেখতে পাচ্ছ জিরোর কাছাকাছি চলে যাবে। মানে এখানে 0 - ε আর 0 + ε, এই যে ওপেন ইন্টারভ্যালটা আছে, এখানে তুমি কি দেখতে পাবে, সিকোয়েন্সের কি চলে আসবে, সমস্ত টার্ম চলে আসবে কিছু ফাইনাইট টার্ম ছাড়া। তার মানে এখানে ইনফাইনাইট টার্ম আছে, তার মানে এখানে আমি কি বলবো, জিরোটা হচ্ছে আমার কি, এখানে জিরোটা হচ্ছে লিমিট পয়েন্ট। আর লিমিটও কি, লিমিটটা হচ্ছে জিরো, লিমিটটা হচ্ছে জিরো। যেহেতু এখানে কি আছে, ইনফাইনাইটলি মেনি টার্ম আছে, কন্টেস্ট অল বাট ফাইনাইটলি মেনি, ফাইনাইট ছাড়া এক্সেপ্ট ফাইনাইট টার্ম ছাড়া সমস্ত টার্মই এখানে আছে সিকোয়েন্সের। তার মানে এখানে হচ্ছে জিরোটা লিমিট, তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কনভার্জেন্ট সিকোয়েন্স। সি ফর কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট না অসিলেটরি না। এটা হচ্ছে থার্ড এক্সাম্পল। নাম্বার 4 আমি নিলাম সাপোজ যে কনস্ট্যান্ট সিকোয়েন্স 4 নিলাম, তাহলে এখানে কি 4 4 4 4 4, প্রত্যেকটা টাইম হচ্ছে 4। আর এখানে যদি আমি এটাকে যদি দেখি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে যদি 4টা থাকে, এখানে মনে করো 4 আছে, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে 4 বারবার কি হচ্ছে, বলটা জাম্প করছে, 4 বারবার জাম্প করছে, 4 ইনফাইনাইট টাইম, প্রত্যেকটা টাইম এখানে দেখো জাম্প করছে। তার মানে আমি এখানে কি বলতে পারি, এই সিকোয়েন্সটা অবশ্যই বাউন্ডেড সিকোয়েন্স। এই সিকোয়েন্সটা বাউন্ডেড, আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটোই হচ্ছে এখানে 4, আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটোই হচ্ছে আমার এখানে কি 4। তাহলে এই জায়গাটা এখানে আমি কি বলতে পারি, এই সিকোয়েন্সটা হচ্ছে তাহলে আমার বাউন্ডেড সিকোয়েন্স। আবার লোয়ার বাউন্ড দুটোই আছে, 4 আছে এখানে। মনোটোন কি, এটা আমি বলেছিলাম কনস্ট্যান্ট সিকোয়েন্স কি, কনস্ট্যান্ট সিকোয়েন্স হচ্ছে এমন একটা সিকোয়েন্স যেটা হচ্ছে মনোটোন ইনক্রিজিং অ্যাজ ওয়েল অ্যাজ মনোটোন ডিক্রিজিং। তাহলে মনোটোন ইনক্রিজিং হচ্ছে, মনোটোন ডিক্রিজিং হচ্ছে, আর তাহলে দ্যাট মিনস এটা কি, এটা হচ্ছে মনোটোন সিকোয়েন্স। লিমিট পয়েন্টটা কি হচ্ছে, এখানে দেখো তুমি 4 যে এখানে আছে, 4 4 4 নাম্বারটা, একে নিয়ে আমি যদি একটা ওপেন ইন্টারভ্যাল ক্রিয়েট করি, 4 - ε 4 + এপসাইলনটা তুমি জানি নাও পজিটিভ একটা ভ্যালু, রিয়েল নাম্বার। তো 4 পজিটিভ নাম্বার, 4 - ε 4 + এপসাইলন, এই যে ওপেন ইন্টারভ্যালটা আছে, এখানে সিকোয়েন্সে ইনফাইনাইট টার্ম আছে, 4টাই তো বারবার আছে, বলতে গেলে সবই টার্ম এখানে আছে, বাইরে তো একটা টার্ম নেই। তাহলে এটা হয়ে গেল আমার লিমিট পয়েন্ট, এখানে 4টা হয়ে গেল আমার লিমিট পয়েন্ট। লিমিটও দেখো 4 হবে, কেন এই ওপেন ইন্টারভ্যালে কি হতে হবে, সিকোয়েন্সের অল বাট ফাইনাইটলি মেনি টার্ম, ফাইনাইট টার্ম ছাড়া সমস্ত টার্ম থাকতে হবে। এখানে সমস্ত টার্ম আছে, বাইরে একটা টার্ম নেই, ফাইনাইট বলতে বলা যেতে পারে। তো একটা টার্ম না থাকা মানে ওটাও একটা ফাইনাইট, তার মানে এটা কি, এখানে 4টা হচ্ছে লিমিট। লিমিট থাকা মানে সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট না অসিলেটরি না। নাম্বার 5 এক্সাম্পল। মনে করো দেখো আমি এই একটা সিকোয়েন্স নিলাম, যে সিকোয়েন্সটা হচ্ছে 1 2 অ্যাড করলাম, আবার 1 কমিয়ে দিলাম, আবার 2 অ্যাড করলাম, 1 কমিয়ে দিলাম, আবার 2 অ্যাড করলাম, 1 কমিয়ে দিলাম, 2 অ্যাড করলাম, 1 কমিয়ে দিলাম, 2 অ্যাড করলাম, 1 কমিয়ে দিলাম। এই যে সিকোয়েন্সটা আমি পাচ্ছি, দেখো দেখি এই সিকোয়েন্সটার ক্ষেত্রে আমি যদি এই জায়গাগুলো বলতে চাই, তাহলে কি কি হবে, মানে এই জায়গাটা, এই জায়গাটা আমি বলতে চাইছি, দেখো দেখি। হ্যাঁ, তাহলে মানে দেখো দেখি এই সিকোয়েন্সের ক্ষেত্রে এটা কি বাউন্ডেড হবে, বাউন্ডেড মনোটোন এইসব জিনিস বাউন্ডেড হবে কি, এটা দেখো না, এই সিকোয়েন্সটা দেখো তুমি, এই সিকোয়েন্সটা যদি ভালোভাবে লক্ষ্য করো, এই সিকোয়েন্সটার টার্মগুলো কি হচ্ছে, 1 প্রথমটা হচ্ছে 1, তারপরটা হচ্ছে 3, তারপরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে আবার 3, আবার 3, তারপরটা হচ্ছে 5, তারপরটা হচ্ছে আবার 4, তারপরটা 6,
তারপরটা 5, তারপরটা 7, তারপরটা 6 এরকম করে চলতে থাকছে। তার মানে তুমি দেখতে পাচ্ছ এই সিকোয়েন্সটার প্রত্যেকটা টার্ম 1 বা 1 এর চেয়ে বড়। তার মানে আমি বলতে পারি এই 1টা এখানে কি, এটা লোয়ার বাউন্ড। বাট দেখো এই সিকোয়েন্সের কোনো আপার বাউন্ড নেই। সিকোয়েন্সটা তুমি দেখতে পাচ্ছ বাড়তে বাড়তে ইনফিনিটির দিকে যাচ্ছে। তার মানে এই সিকোয়েন্সটা হচ্ছে আনবাউন্ডেড অ্যাবাভ, বাউন্ডেড বিলো, লোয়ার বাউন্ড আছে বাট আপার বাউন্ড নেই। তার মানে এই সিকোয়েন্সটা কি, তাহলে বাউন্ডেড না। বাউন্ডেড হতে গেলে তো দুটোই থাকতে হবে। বাউন্ডেড হতে গেলে কি থাকতে হবে, দুটোই থাকতে হবে, লোয়ার বাউন্ড আপার বাউন্ড দুটোই থাকতে হবে, তাহলে এটা bounded না। মনোটোন কি, এই সিকোয়েন্সে তুমি দেখতে পাচ্ছ কি টার্মগুলোর প্যাটার্ন এমন হচ্ছে যে টার্মের পজিশন বাড়ার সাথে সাথে ভ্যালুগুলো বাড়ছে বা কমছে। দেখো এখানে 1 3 হলো বাট আবার কমে গেল ভ্যালু, আবার বাড়ছে আবার কমে গেল, আবার বাড়ছে আবার কমে গেল। তাহলে এখানে বলতে পারি দ্য সিকোয়েন্স ইজ নট মনোটোন ইনক্রিজিং অ্যাজ ওয়েল নট মনোটোন ডিক্রিজিং। লিমিট পয়েন্ট, এখানে দেখো সিকোয়েন্সের এখানে এমন কোনো নাম্বার আছে যেখানে সিকোয়েন্সের ইনফাইনিটি মিনিটাম আছে না। দেখো এখানে ইনফাইনিটি মিনিটাম তুমি যে কোনো এখানে না, এই যে 2টা এখানে তুমি যদি দেখো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এই 2টা শুধু দুবার আছে, না 2টা দুবার নেই, 2টা একবার আছে। 2টা এখানে 1 3 2, না 2টা একবার আছে। 3টা দেখো দুবার আছে, 3টা দুবার আছে, 3টা দুবার আছে, ঠিক আছে 3টা দুবার আছে, 3টা দুবার আছে। 1 3, হ্যাঁ 3 থেকে 2 হলো 4, হ্যাঁ 3টা দুবার আছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ ইনফাইনাইটলি মেনি টার্ম থাকছে না। তার মানে এটা এখানে কি কোনো লিমিট নেই, এখানে কি নেই, কোনো লিমিট পয়েন্ট নেই। লিমিট পয়েন্ট না থাকলে লিমিটও থাকবে না। তাহলে আমরা বলেছিলাম লিমিট হতে গেলে প্রথমত লিমিট পয়েন্ট হতেই হবে। লিমিট পয়েন্ট অ্যাজ এ ক্লাস 10 পাস, আর লিমিট হচ্ছে ক্লাস 12 পাস। তো যে যে নাম্বারটা লিমিট পয়েন্টই না, সে তো লিমিট হতেই পারবে না। তার মানে এটা না কনভার্জেন্ট, কোনো লিমিট নেই। এবার দেখো দেখি এই সিকোয়েন্সের প্যাটার্নটা তুমি কি দেখতে পাচ্ছ। এটা অনেকে মিস্টেক কি করে, এটাকে অসিলেটরি সিকোয়েন্স ভাবে, না এটা অসিলেটরি সিকোয়েন্স না। অসিলেটরি সিকোয়েন্স এই জন্যই না, তুমি যে কোনো আমাকে একটা পজিটিভ নাম্বার দাও, আমি দেখিয়ে দিতে পারবো যে একটা সময় পর একটা এম পেয়ে যাবো যার পর এক্স এন ইজ গ্রেটার দেন কে ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম। তুমি যাই কে দাও, তার মানে এই সিকোয়েন্সটা হচ্ছে একটা ডাইভারজেন্স সিকোয়েন্স এন্ড ডাইভারজেন্স প্লাস ইনফিনিটি, না অসিলেটরি। এবার নাম্বার 6 এক্সাম্পল দেখো। নাম্বার 6 সিকোয়েন্সটা আমি নিলাম 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 and so on। এই যে সিকোয়েন্সটা আছে, এই সিকোয়েন্সের ক্ষেত্রে আমি এই জিনিসগুলো দেখতে চাইছি যে বাউন্ডেড, মনোটোন, এই জায়গাটা। তো এই সিকোয়েন্সের ক্ষেত্রে কি হচ্ছে, এই সিকোয়েন্সের ক্ষেত্রে এটা বাউন্ডেড সিকোয়েন্স না, এটা হচ্ছে এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড বিলো বাট আনবাউন্ডেড অ্যাবাভ। তাহলে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এই হচ্ছে 1, আবার 1 এ গেল, তারপরে 2 এ যাচ্ছে, আচ্ছা আবার 1 এ আসছে, তারপরে 3, আবার 1 এ আসছে, তারপরে 4, একটা একটা করে বেশি করে কাউন্ট করছে, আবার 1 এ যাচ্ছে, আবার 5, আবার 1 এ যাচ্ছে, তারপরে 6, আবার 1 এ যাচ্ছে, তারপর 7 এন্ড সো অন। তার মানে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, এই যে সিকোয়েন্সটা এটা বাউন্ডেড বিলো আছে, 1টা হচ্ছে তার লোয়ার বাউন্ড বাট আনবাউন্ডেড অ্যাবাভ, আপার বাউন্ড নেই, তাহলে এটা বাউন্ডেড না। মনোটোন হচ্ছে কি, ভ্যালুগুলো কি দেখতে পাচ্ছ, হয় বাড়ছে বা কমছে, ইকুয়াল হতে পারে বাট এখানে তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখো 1 থেকে 2 হলো বাড়লো বাট আবার কমে গেল, আচ্ছা আবার বাড়লো আবার কমে গেল, 1 এ চলে আসছে, তার মানে এটা মনোটোন না। লিমিট পয়েন্ট, দেখো দেখি 1 কে নিয়ে আমি যদি কি করি, একটা ওপেন ইন্টারভ্যাল ক্রিয়েট করি, এল মাইনাস এপসাইলন 1 মাইনাস এপসাইলন 1 প্লাস এপসাইলন, তুমি দেখতে পাচ্ছ এখানে 1 টার্মটা বারবার আসছে, 1 টার্মটা আমার বারবার ইনফাইনাইট টাইম আসবে। তার মানে এখানে আমি কি বলতে পারি যে 1টা হচ্ছে আমার ক্ষেত্রে কি এখানে লিমিট পয়েন্ট, লিমিট পয়েন্ট। এবার এই বক্তব্য হচ্ছে এটা 1টা তো লিমিট পয়েন্ট এলো, এখানে কি লিমিট আছে। তো লিমিট হতে গেলে লিমিট যেটা 1 লিমিট পয়েন্ট সেটা লিমিট হতে পারে, তো সেটা চেক করার জন্য আমাকে কি করতে হবে, এই ওপেন ইন্টারভ্যালে দেখতে হবে সিকোয়েন্সের অল বাট ফাইনাইটলি মেনি, মানে এখানে সিকোয়েন্সের কি সমস্ত টার্ম আছে ফাইনাইট টার্ম ছাড়া, না সমস্ত টার্ম ফাইনাইট টার্ম ছাড়া নেই। কারণ তুমি এখানে দেখতে পাচ্ছ 2 3 4 5 6 7, এই যে ন্যাচারাল নাম্বারগুলো আছে সেগুলো সমস্ত হচ্ছে সিকোয়েন্সের টার্ম, বাট সেগুলো এই ইন্টারভ্যালে নেই, সেগুলো বাইরে আছে। তা সেরকম তো ন্যাচারাল নাম্বার আমার কাছে ইনফাইনাইট আছে, তার মানে কি বলতে পারি যে এই সিকোয়েন্সটা কোনো লিমিট নেই, এই সিকোয়েন্সটা কি নেই, কোনো লিমিট নেই। তার মানে লিমিট নেই মানে কনভার্জেন্টও না। আর এটা আমি দেখতে পাচ্ছি এটা কোনো ডাইভারজেন্ট সিকোয়েন্স না। কেন ডাইভারজেন্ট না, কেন তুমি দেখতে পাচ্ছ আমি যদি এখানে কে এর ভ্যালু 2 নেই নি, তাহলে তুমি দেখতে পাবে যে এই সিকোয়েন্সটা
কিন্তু এমন কোনো এন তুমি পাবে না যেই এনটা কি হবে, এমন কোনো তুমি এম পাবে না ফর অল, এমন কোনো তুমি পজিটিভ ইন্টিজার পাবে না ফর অল এন গ্রেটার দেন ইকুয়াল টু এম এর জন্য একটা স্টেজের পর সিকোয়েন্সের সমস্ত টার্ম 2 এর চেয়ে বড়। পসিবল, কারণ তুমি দেখতে পাচ্ছ বারবার সিকোয়েন্সে টার্ম কি করছে, ওয়ানটা রিপিট করছে, তাহলে ওয়ানের চেয়ে যে কোনো বড় একটা আমি কে এর ভ্যালু নিয়ে নিলে তাহলে এমন কোনো আমি স্টেজ পাবোই না সিকোয়েন্সের ক্ষেত্রে, এমন কোনো পজিশন পাবো না যার পরে সিকোয়েন্সের সমস্ত টার্ম সেই কে এর চেয়ে বড় হবে। তার মানে এই সিকোয়েন্সটা ডাইভার্জেন্ট না। তা ডাইভার্জেন্ট না, না প্লাস ইনফিনিটি যাচ্ছে না মাইনাস ইনফিনিটি যাচ্ছে, তার মানে এই সিকোয়েন্সটা হচ্ছে অসিলেটরি। এবার দেখো এই সিকোয়েন্সটা অসিলেটরি বাট আনবাউন্ডেড, তার মানে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে অসিলেটরি সিকোয়েন্স ইনফাইনাইট ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স, ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। তাহলে এই সিকোয়েন্সটা আমার ক্ষেত্রে কি হয়ে গেল, এটা হচ্ছে ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। এবার দেখো আমি এই এক্সাম্পলটা নিচ্ছি, এটা কত নম্বর এক্সাম্পল হলো, এটা হলো আমার নাম্বার 6। নাম্বার 7 এই এক্সাম্পলটা দেখো, যে আমি কি করলাম, একটা সিকোয়েন্স নিচ্ছি যেটা হচ্ছে 1 আছে, 1 2 আছে, 1 2 3 আছে, 1 2 3 4 আছে, 1 2 3 4 5 অ্যান্ড সো অন। তারপরে তুমি দেখতে পাচ্ছ প্রথমে 1 নিলাম, তারপর 1 2, আবার 1 2 3, আবার 1 2 3, একটা একটা করে বেশি কাউন্ট করছি আর প্রথম থেকে পুরোটাই নিচ্ছি। তার মানে এখানে আমি যদি এটাকে প্লট করি, তুমি দেখো আমি এগুলোকে প্লট করলাম, আর তার সাথে সাথে আমি কি করছি, যে এই জায়গাটাকে আমি একটু করছি, দাঁড়া। হুম, ঠিক আছে, তাহলে এখানে আমি দেখি এটা কি হচ্ছে এখানে। তো এই সিকোয়েন্সটার ক্ষেত্রে তুমি কি দেখতে পাচ্ছ, এই সিকোয়েন্সটার ক্ষেত্রে কি হচ্ছে এখানে, যে প্রথম টার্মটা 1, এখানে বলটা জাম্প করলো, তারপরে কি আবার 1 এখানে, তারপরে 2 এ, তারপরে কি আবার 1 এ রিটার্ন করছে, আবার 1 2, তারপর আবার 3, তারপরে 1 2 3 হলো, তারপর আবার 1 এ আসছে, 1 থেকে 2, 2 থেকে 3, ঠিক আছে, তারপর আবার 4, আবার 4 থেকে রিটার্ন 1 এ এলো, 1 2 3 4 5। তার মানে দেখো দেখি এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে সিকোয়েন্সটা এটা বাউন্ডেড, এই সিকোয়েন্সটা দেখো বাউন্ডেড বিলো বাট আনবাউন্ডেড অ্যাবাভ। তার মানে এখানে আমরা কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি যে এই যে সিকোয়েন্সটা আছে সেটা তাহলে নট বাউন্ডেড, মানে আনবাউন্ডেড। মনোটোন কি হচ্ছে না, মনোটোন হচ্ছে না, দেখছো 1 টার্মটা বারবার আসছে, 2 3 হচ্ছে, আবার 1 চলে আসছে, তার মনোটোন ইনক্রিজও না ডিক্রিজও না। লিমিট পয়েন্ট, এখানে দেখো লিমিট পয়েন্টটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা এখানে, মানে আমার এখানে দেখো দেখি 1টা বারবার আসছে, 1টা, তো 1 কে নিয়ে আমি যদি একটা ওপেন ইন্টারভ্যাল ক্রিয়েট করি যে কোনো এপসাইলনের জন্য, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ এখানে 1 টার্মটা বারবার ইনফাইনাইট টার্ম আসবে, তার মানে আমি কি বলতে পারি যে 1টা হচ্ছে আমার এখানে লিমিট পয়েন্ট। সেম যদি 2 এর ক্ষেত্রে দেখো 2টাও বারবার আসবে, 2টাও বারবার আসবে, তার মানে এখানে 2টাও হচ্ছে লিমিট পয়েন্ট, 3টাও দেখো বারবার আসবে, 3টাও লিমিট পয়েন্ট, মানে একটা একটা করে কাউন্ট করছি, আবার স্টার্টিং থেকে করছি, তার মানে 3 4 5, এখানে যে সমস্ত ইচ অ্যান্ড এভরি ন্যাচারাল নাম্বার এখানে কি হবে, এই সিকোয়েন্সের ক্ষেত্রে লিমিট পয়েন্ট হবে। তার মানে আমি বলতে পারি এখানে সেট অফ অল লিমিট পয়েন্ট যদি বলা হয়, সেট অফ অল লিমিট পয়েন্টস ফর দ্যাট সিকোয়েন্স ইজ সেট অফ অল ন্যাচারাল নাম্বারস। প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার এখানে লিমিট পয়েন্ট, বাট এখানে তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার লিমিট পয়েন্ট, বাট এখানে কি হচ্ছে, সরি লিমিট না, এটা লিমিট পয়েন্ট, বাট এখানে কোনো লিমিট নেই। কারণ এমন কোনো রিয়েল নাম্বার তুমি পাবে না যাকে নিয়ে তুমি যদি কি করো ওপেন ইন্টারভেল ক্রিয়েট করো, এমন কোনো এল তুমি পাচ্ছ না, এল মাইনাস এপসাইলন এল প্লাস এপসাইলন ওপেন ইন্টারভেলে সিকোয়েন্সের অল বাট ফাইনাইটলি মেনি টার্ম আছে, মানে ফাইনাইট মেনি টার্ম ছাড়া সিকোয়েন্সের সমস্ত টার্ম আছে, হতেই পারে না, কারণ তুমি যেই নাম্বারে যাবে, তুমি যদি 1 এই যাও তো তুমি এখানে যদি দেখতে পাচ্ছ তার বাইরে 2টা ইনফাইনাইট টাইম আছে, 3টাও ইনফাইনাইট টাইম আছে, তার মানে এখানে কি হচ্ছে যে কোনো নাম্বারই লিমিট হবে না, লিমিট পয়েন্টে যেসব নাম্বারগুলো আছে কোনোটাই লিমিট হবে না। তার মানে লিমিট নেই মানে এটা কনভার্জেন্ট হলো না, লিমিট নেই মানে কনভার্জেন্ট হলো না। আর তোমার এটা প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি দিয়ে কোনোভাবেই যাচ্ছে না, কারণ 1 টার্মটা বারবার আসছে, তাহলে আমি কে এর ভ্যালু 2 বা 3 নিয়ে নিলে তুমি দেখতে পাচ্ছ সিকোয়েন্সের সমস্ত টার্ম একটা স্টেজের পর তার চেয়ে বড় হচ্ছে না, তার মানে এটা ডাইভার্জেন্ট না, অসিলেটরি, তার মানে এটা অসিলেটরি। এটা অসিলেটরি কেমন হবে, দিস ইজ
অসিলেটরি ইনফাইনাইট অসিলেটরি, এটা হচ্ছে আমার কি ইনফাইনাইট অসিলেটরি সিকোয়েন্স। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার অসিলেটরি এখানে।